প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। আওয়ামী আমলে এবং আওয়ামী আমল পুরোটা আওয়ামী লীগের একটি চিকিৎসক সংগঠন ছিল, এখনো আছে। সেটি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সাচিব বলা হয় সংক্ষেপে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। তো বোঝাই যাচ্ছে আওয়ামী বাকশালী ডাক্তার সাহেবদের একটি সংগঠন। তো সংগঠন থাকতেই পারে, অনেক প্রফেশনাল লোকদেরই সংগঠন আছে, তাদেরও থাকবে, স্বাভাবিক, ওটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই সাচিব বা স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তারা কি করেছিল গত 15 বছরে হাসিনা আমলের পুরোটা, সেটি কিন্তু আমাদের কম বেশি অনেকেরই জানা আছে। সংবাদ মাধ্যমে এসেছিল খোঁজখবর কিছুটা হলেও, সংবাদ মাধ্যমগুলো নিয়ন্ত্রিত হলেও এই খবরগুলো কিন্তু ফাঁক ফোকর দিয়ে বেড়ে গিয়েছিল সাচিপের দুর্নীতি এবং অনিয়মের কথা। আমি শুধু দুটো উদাহরণ দেব, তাতেই তাদের কর্মকাণ্ড পরিষ্কার হবে। এই স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সম্পাদক উত্তম কুমার বড়ুয়া একজন প্রভাবশালী ডাক্তার ছিলেন হাসিনা আমলে, আর এই প্রভাব খাটিয়ে তিনি সোহরাওয়ার্দী হসপিটালের পরিচালকের পোস্টটি বাগিয়ে নিয়েছিলেন। আর তখন সোহরাওয়ার্দী হসপিটালে তার অনুগত ডাক্তারদের নিয়ে, কর্মকর্তাদের নিয়ে একটি সিন্ডিকেট বানিয়েছিলেন। আর সেই সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য, বদলি, পদায়ন, যন্ত্রপাতি ক্রয়, বিদেশ ভ্রমণ, এরকম প্রত্যেকটি বিষয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। তখনই পত্রিকায় নিউজ বেরিয়েছিল যে তিনি শত শত কোটি টাকার মালিক হয়েছেন উত্তম কুমার বড়ুয়া। এবং বিষয়টি এতটাই চাউর হয়ে গিয়েছিল যে হাসিনা সরকার আর চুপ থাকতে পারেনি, অর্থাৎ সমালোচনা এত বেশি হয়েছিল, দুদক তদন্ত শুরু করে। আর এই দুর্নীতির বা যা যা অভিযোগ ছিল সবগুলোর এলিমেন্টস দুদক পেয়ে যায়। তখন হাসিনা বাধ্য হয়ে তাকে বরখাস্ত করে, সাময়িক বরখাস্ত। এরপর তার কি হয়েছিল জানি না, খোঁজখবর জানি না, ফলো আপ নেই আমার কাছে। আর আরেকজন ডাক্তার সাহেব, তিনিও অনেক প্রভাবশালী ছিলেন, জামালউদ্দিন চৌধুরী, অধ্যাপক ডাক্তার জামালউদ্দিন চৌধুরী। তিনি 2024-এর 27 জুন রাতে, হাসিনা পতনের 2 মাস আগের কথা, 2 মাসও না এরকম, রাতের বেলা অনুগত ডাক্তার, সঙ্গী সাথী, গুন্ডাদের সঙ্গে নিয়ে রাতের বেলা গিয়েছিলেন উত্তরায় ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দখল করবার জন্যে। তো পারেননি, এটি ছিল একটি ব্যর্থ চেষ্টা, কারণ ওখানকার ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীরা সেই চেষ্টা নস্যাৎ করে দেয়, তারা প্রতিরোধ করে তোলে, ফলে জামালউদ্দিন চৌধুরীকে খালি হাতে ফিরে যেতে হয়। তার সেই চেষ্টা সফল হয়নি। তো এই করেছিলেন আওয়ামী ডাক্তার সাহেবরা। আর আরেকটি ইন্টারেস্টিং তথ্য এখানে দিয়ে রাখা ভালো, 1996 সালে ডাক্তার সাহেবদের দুটো সংগঠন গড়ে ওঠে বাংলাদেশে। একটি হলো DAB, আমরা সংক্ষেপে অনেকে ড্যাব বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বিএনপি পন্থী বা বিএনপি ব্যাক্ট ডাক্তারদের একটি সংগঠন 1996-তে গড়ে ওঠে। আর একই বছর এটির দেখা দেখি আওয়ামী লীগও আরেকটি সংগঠন দাঁড় করায়, যেটি কিনা সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। তো এতক্ষণ সাচিবের আমলনামা সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম। এইবার চলে আসব DAB বা ড্যাবের ব্যাপারে কথা বলবো একটু। তো এই বিএনপি সমর্থিত এই ডাক্তার সাহেবদের এই গোষ্ঠীটি বা এই সংগঠনটি, তারাও পিছিয়ে নেই দুর্নীতি অনিয়মের ব্যাপারে। অতি সম্প্রতি তাদের কিছু অনিয়মের কথা পত্রিকায় এসেছে। অতি সম্প্রতি কেন বলছি, আজই প্রথম আলো রিপোর্ট করেছে। তো হেডলাইনটি একটু দেখে নেব কি আছে। পরীক্ষা ছাড়া 65 চিকিৎসক নিয়োগ শিশু হাসপাতালে। বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট একটি সরকারি সংস্থা, সরকারি হসপিটাল। তো এখানে অতি সম্প্রতি 65 জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে অ্যাডহক ভিত্তিতে এবং কোনো রকম পরীক্ষা এবং নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। আর এইটি হয়েছে
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা এই বিএনপি সমর্থিত ড্যাবের কর্মকর্তাদের নেতৃবৃন্দের সহযোগিতায় তারাই ঘটিয়েছেন আসলে বিষয়টি। তো একটু দেখে নিই সংক্ষেপে। অভিযোগ উঠেছে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকেরা বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য সবাই, অর্থাৎ বিএনপি করেন তারা সবাই। এই ৬৫ জন ডাক্তার সবাই বিএনপি ঘরানার লোক। সাম্প্রতিক এই নিয়োগ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন নূরজাহান বেগম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত করবার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়টি ঘটেছে কিনা, ঘটলে কার কতটা দায়, কিভাবে ঘটেছে এটি বের করবার জন্য সিদ্ধান্ত হয়েছে, তদন্তের সিদ্ধান্ত। গত ২৯ জুন হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক অ্যাডহক ভিত্তিতে নিয়োগের জন্য ৬৫ জন চিকিৎসকের একটি তালিকা তৈরি করেন। এর অনুমোদন দেন হাসপাতালটির পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক AKM আজিজুল হক। মাহবুবুল হক লিস্ট তৈরি করেন ৬৫ জনের, আর AKM আজিজুল হক সেটি অ্যাপ্রুভ করেন পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে। তিনি ড্যাবের সাবেক সভাপতি AKM আজিজুল হক, আর মাহবুবুল হক ড্যাবের সদস্য আমরার মামুরা। দুজনই প্রথম আলোকে বলেছেন ৬৫ জনের নিয়োগের ক্ষেত্রে চিকিৎসকদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। দারুণ ইন্টারেস্টিং এই লাইনটি, রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি, অথচ তারা দুজনই ড্যাব কর্মকর্তা আর তারা সবাই ড্যাব সদস্য। তো যেহেতু অন্য কেউ আসতেই পারেনি, নিয়োগ বিজ্ঞপ্তিও ছিল না, তাই টেকনিক্যালি দে আর রাইট, কোনো অনিয়ম হয়নি। অন্যরা আসলে তাদের বাদ দেওয়ার একটা ব্যাপার থাকতো, তাদেরকে অন্যায়ভাবে বাদ দিয়ে ড্যাবের সদস্যদের বা বিএনপিপন্থী ডাক্তারদের নিতে হতো, সেই বিষয়টি ঘটেনি। সো এই অনিয়মটি বাঁচানো গেছে। আর কেন? কারণ অন্যরা আসতেই পারেনি। বেশ ইন্টারেস্টিং বিষয়টি। আচ্ছা, গত সপ্তাহে শিশু হাসপাতালের চিকিৎসকদের একটি সভার ভিডিও পাওয়া গেছে। সেখানে ড্যাবের বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য MA কামাল তার বক্তব্যে বলেন, নিয়োগ পাওয়া ৬৫ জন চিকিৎসকই ড্যাবের। তাহলে MA কামাল সাহেব বলছেন ৬৫ জনই ড্যাবের, আর ডাক্তার অধ্যাপক আজিজুল হক এবং মাহবুবুল হক তারা বলেছেন রাজনৈতিক পরিচয় দেখা হয়নি। এখানে খুব ইন্টারেস্টিং, এখানে দুটো পার্টি হয়ে গেল। MA কামালের এক পার্টি এক বক্তব্য, আর ওই দুজনের আরেক বক্তব্য। তাহলে দুই পক্ষের কোনো এক পক্ষ মিথ্যে বলছেন, এবং হতেই হবে সেটি। আচ্ছা, নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি, আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার এটি। এই নিয়োগের ক্ষেত্রে সংবাদপত্রে কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়নি। শুধু ১ জুন এ বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। রিয়েলি ইন্টারেস্টিং, শিশু হাসপাতালের নোটিশ বোর্ডে বিজ্ঞাপন গিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি। এতে জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের ৫ ধরনের কর্মকর্তার ৪২টি পদে ৩৫ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। বলা হয়, শিশু হাসপাতালে প্রশিক্ষণরত ও অধ্যয়নরত চিকিৎসকেরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাদের বয়সও শিথিলযোগ্য বলে বিবেচিত হবে। ঢাকা শহরের অন্যান্য হাসপাতাল, দেশের অন্য জেলার কোনো হাসপাতালে কর্মরত বা প্রশিক্ষণরত চিকিৎসকেরা এই নিয়োগ সম্পর্কে জানতেন কিনা জানা যায়নি। তবে শিশু হাসপাতালের বাইরের কোনো প্রতিষ্ঠানের কোনো চিকিৎসকের আবেদন জমা পড়েনি। হাসপাতালের পরিচালক মাহবুবুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ৬৫ জনের থেকে ২-৪ জন বেশি আবেদন করেছিলেন। আবেদনকারী সবাই শিশু হাসপাতালের প্রশিক্ষণরত বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। বাইরের কেউ আবেদন করেননি, করবার সুযোগই নেই। কারণ সারা বাংলাদেশ থেকে ডাক্তাররা, চাকরি প্রার্থীরা জানবেন কি করে শিশু হাসপাতালের নোটিশ বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে? জানবার কথা না, তাদের তো অলৌকিক ক্ষমতা নেই। খুব ইন্টারেস্টিং বিষয়টি। পরিচালক আরও জানান, নিয়োগের আগে লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি।
এরকম ইন্টারেস্টিং কথা আগে কোনোদিন শুনিনি। লিখিত পরীক্ষা যদি বাদও দেই, মৌখিক পরীক্ষাটি পর্যন্ত হয়নি, একটি সাক্ষাৎকারও হয়নি। 42টি পদের বিজ্ঞপ্তি দিয়ে 65 জনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পরিচালনা বোর্ডের একটি সভায় 65 জনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তাহলে বোঝা গেল পরিচালনা বোর্ড হসপিটালের নিয়ম কানুন, নিয়োগ বিধি সব কিছু লঙ্ঘন করবার ক্ষমতা রাখেন। সেই জন্যই 42 পদের বিপরীতে তারা 65 জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। মানে অবাক হওয়ার পালা আর কাটছে না। যত পড়ছি, তথ্যগুলো যত জানছি, তত অবাক হচ্ছি এবং ক্রমশই ইন্টারেস্টিং স্টোরিজ আনফোল্ড করছে। এই নিয়োগের বিরোধিতা করে 1 জুলাই শিশু হাসপাতাল চত্বরে মিছিল ও মানববন্ধন করেছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন NDF। সংগঠনটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই নিয়োগে পদ্ধতিগত সমস্যা ছিল, স্বচ্ছতার ঘাটতি ছিল। সারা দেশের চাকরি প্রত্যাশী চিকিৎসকেরা এই নিয়োগ সম্পর্কে জানতেন না, তারা আবেদনই করেননি, কোনো পরীক্ষাও হয়নি। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন। তো আওয়ামী লীগের সচিব বা স্বাধীনতা চিকিৎসক পরিষদ অনিয়মগুলো করেছিল, আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল। এইটি এক ধরনের জাস্টিফিকেশন আছে যে ক্ষমতায় থেকে অবৈধভাবে অবৈধ ক্ষমতা এক্সারসাইজ করেছে। তো বিএনপি কোন ক্ষমতা এক্সারসাইজ করলো এখানে? বিএনপি তো ক্ষমতা নেই এখন। আমাদের অবাক হওয়ার পালা তো এখানে। তাহলে যাদের দল এখনো ক্ষমতায় আসেনি, পুরো বিষয়টি একটি ইমাজিনেশন যে আমরা ক্ষমতায় আসব। তাহলে এই ইমাজিনেশনের উপর ভিত্তি করে তারা ইতোমধ্যে এই অনিয়ম শুরু করেছেন, এই দুর্নীতি শুরু করেছেন। তাহলে তাদের দল যখন ক্ষমতায় আসবে তখন এই DAB কি করবে? সহজেই অনুমেয়। কোনো লিমিট থাকবে না উচ্ছৃঙ্খলতার, অনিয়মের, দুর্নীতির, নিয়োগ বাণিজ্যের, বদলি বাণিজ্যের, পদায়ন বাণিজ্যের এবং কেনাকাটা, পারচেজ একটি বিরাট ব্যাপার। সরকারি হসপিটালগুলোতে শত শত কোটি টাকার পারচেজ হয়েছে আওয়ামী আমলে, এবং এই শত শত কোটি টাকাই পকেটস্থ করেছে এই আওয়ামী ভাবাপন্ন বা আওয়ামী মানসিকতা সম্পন্ন এই ডাক্তার সাহেবরা। তো এই ডাক্তার সাহেবরা ছাত্র জীবনের রচনা লিখেছিলেন অনেকেই, ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। হ্যাঁ, তারা এইভাবেই সেবা করছেন মানুষের। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমকে উদাহরণ হিসেবে নেওয়া যাচ্ছে না, তাদের সংখ্যাই বেশি। তারা সেই রচনার কথা ভুলে গিয়েছেন, তারা কি বলেছিলেন স্কুল লাইফে, কি চিন্তা করেছিলেন, কি লিখেছিলেন খাতায়। এখন শুধু তারা হসপিটালগুলোকে টাকা বানাবার মেশিন মনে করছেন আর রোগীদের মনে করছেন গিনিপিগ, যাদের নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা যাবে। জনস্বার্থ এখানে কোথায়? দেশ ভাবনা এখানে কোথায়? তো এই প্রশ্ন সবার কাছে থাকলো, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে থাকলো। উপদেষ্টা জনাব নূরজাহান বেগম বলেছেন তদন্ত হবে, আমরা দ্রুতই তদন্ত চাচ্ছি এবং তদন্তের ফলাফলও পাবলিক হোক সেটিই চাচ্ছি। আর যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 65 জনের যদি অনিয়ম প্রমাণিত হয়, 65 জনের তো চাকরিতে নিয়োগ পাবার কোনো প্রশ্নই ওঠে না। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে কোনো কারণ দর্শানো ছাড়া ডিসমিস করতে হবে এই চাকরি থেকে, ডিরেক্ট ডিসমিসল, ছাঁটাই। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।